পানির সাথে 10টা ট্যাবলেট গলিয়ে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল। গৃহকর্মী নিয়োগ দিবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। যে গৃহকর্মী এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা পরে তার নাম উদ্ঘাটন করতে পেরেছি, তার নাম বিলকিস। প্রকৃতপক্ষে 17 তারিখের যে ঘটনাটা, তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। বাড়ির কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার 62, যিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার স্বামী আনোয়ার হোসেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী সে গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায়। আমরা যখন বিভিন্ন মামলা পর্যালোচনা করে এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। আমরা তখন সেটাকে দিকে মনোযোগ দিই। একটা পর্যায়ে আমরা এই মেয়ে রিলেটেড যত মামলা আছে সেগুলো পর্যালোচনা করি, এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আমরা জানতে পারি যে তার অস্থায়ী ঠিকানা হচ্ছে গাজীপুরে, কিন্তু তার বাবার বাড়ি হচ্ছে ধোবাউড়া ময়মনসিংহ, আর স্বামীর বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর। তা আমরা প্রথম গাজীপুরে চেক ব্যাক করি, কিন্তু তার এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি, এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে, এবং সে এইভাবে লুটপাট করেছে, এবং গোলগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এইগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা, এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, শহরে জীবনের প্রায় প্রতিটা পরিবারে এটা রয়েছে। আমরা মনে করি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমরা সেই জন্য দেশবাসীকে এবং সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়, এবং তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন।